শুক্রবারের নামাজের পর আমাদের সবারই প্ল্যান ছিল যে পাশের প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা বিল আছে যেখানে আমরা মাছ ধরতে যাব। আমরা একটা বড়শি নিয়েছিলাম, ওই বড়শি নিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আমরা এইখানে চলে আসছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে ব্রিজটা প্লাস এখানে যে বট গাছটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের পাশেই এই এলাকাটা প্রায় 3-4 কিলোমিটার দূর হবে। তো এখানে আসার পর আমরা সবাই দেখতেছি যে কোন দিক থেকে বড়শি দিয়ে মাছ ধরা সম্ভব। তো আমরা কিন্তু কেউ পানিতে নামবো না বা কেউ কাদা কাদা গায়ে লাগাবো না, মানে হচ্ছে একটা বড়শি নিয়ে আসছি জাস্ট মজা করার জন্য, জাস্ট টাইম কাটানোর জন্য আমরা কিন্তু এখানে চলে আসছি। তো এখানে যদি মাছ পাই তো ভালো, যদি না মাছ না পাই তাহলে তো কিছু বলার নাই, এবং দেখা যাক ভাগ্যে কি আছে, আমরা মাছ আদৌ পাই কি না। তো এইখানে আসার পর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু তারা এক এক করে হচ্ছে তারা প্ল্যান করতেছে যে কিভাবে এখানে নামবে এবং নদীর ওই পাড়ে বা বিলের ওই পাড়ে যাবে। তো এইখানে সবাই যেহেতু প্ল্যান করতেছে, সেই সময় আমি একটু নাস্তা নেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমি এখানে একটু নাস্তা নেওয়ার জন্য আমি একাই হেঁটে হেঁটে আসতেছিলাম। তো আসার পর আমি নাস্তা নিয়ে চলে আসছি এবং এখান থেকে আসার পর দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অলরেডি ছিপ ফেলা স্টার্ট করে দিয়েছে। তো ছিপ ফেলা ছিল এবং হচ্ছে আমরা এখানে পাড়েই ছিলাম, সবাই দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তো এইখানে এক জায়গায় তারা 2 থেকে 3 মিনিটের বেশি থাকতেছিল না। এর কারণ হচ্ছে এইখানে মাছ উঠতেছিল না। আমি কিন্তু এইখানে আবার পাশেই বরবটি ক্ষেত এবং মরিচ ক্ষেত ছিল, এখান থেকে বরবটি আর মরিচ নিয়ে আমি খেতে লাগতেছিলাম, কারণ এখানে খিদা লাগতেছিল। আবার যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে আবার নাস্তা ছিল না, এই জন্য আর কি এটাই খাইতেছিলাম আর কি। যেহেতু নামাজ শেষ করে গিয়েছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা খাইনি কোনো কিছু, এই জন্য আর কি খিদা লাগতেছিল। আর এরপরে আমরা আর কি অন্য জায়গায়, মানে হচ্ছে এক জায়গায় 2 থেকে 3 মিনিটের বেশি আমরা থাকতেছিলাম না। আর 1 থেকে 2 বার আমরা ছিপ ফেলতেছিলাম, এটা হচ্ছে লুর বড়শি, অনেকেই চিনবেন। এইখানে এইগুলো ফেলাচ্ছিলাম এবং এইখানে ওই ধরনের মাছ যে বড়শিটা নিয়েছিলাম ওই বড়শিতে আটকানোর মতন মাছগুলো কিন্তু এখানে ছিল না, বা হচ্ছে মাছ কোনোভাবেই এই বড়শিতে আটকাচ্ছিল না। তো এইভাবেই কিন্তু আমরা জাস্ট পাড় দিয়ে ঘুরতেছিলাম আর হচ্ছে ছিপ ফেলতেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা খাদের মতো একটা অপশন। তো এইখানে আবার একটা আম গাছ দেখতে পেয়েছে আমার হচ্ছে মামা। তো এখানে কিন্তু একটা আম পাড়ার প্ল্যানিং চলতেছিল। তো ওরা সামনে, আমরা 2-3 জন পিছনে পড়ে যাই, কারণ হচ্ছে আমাদের টার্গেট ছিল আমরা একটা আম পারবো এবং আমটা নেওয়ার পর খাওয়া শুরু করব। তো আমরা কিন্তু এখানে অলরেডি একটা আম পেড়ে ফেলেছি, এবং আমি যদি একটু দেখাই আমটা কিন্তু আমরা অলরেডি খেয়ে নিচ্ছি আর কি। আমি যদি একটু দেখাই, দেখেন অনেক বেশি টক ছিল, যদিও এই জিনিসটা অনেক বিরক্তিকর লাগতেছিল যে মাছ আমরা পাচ্ছিলাম না। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে কিন্তু কোনো প্রকার মাছ পাচ্ছিলাম না। তবে অনেক দূর হাঁটার পর, প্রায় 1/2 কিলোমিটারও বেশি হাঁটার পর আমরা এখানে এসে একটা জায়গা দেখি যেটা অনেক সুন্দর লাগতেছিল, এবং এইখানে আমরা নৌকাতে বসে জাস্ট এমনি সময় কাটাচ্ছিলাম, এবং 2-1 জন সাইডে ওই বড়শিটা নিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছিল। মজার ব্যাপার হলো, আমরা গিয়েছিলাম প্রায় 7 থেকে 8 জন বা 10 জন হতে পারে, কিন্তু বড়শি নিয়ে গিয়েছিলাম জাস্ট একটা, মানে হচ্ছে ওই একটা বড়শি নিয়েই আমরা মাছ ধরা ট্রাই করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা, আমরা জাস্ট কিন্তু মজা করার জন্য গিয়েছিলাম, মাছ আমাদের সেকেন্ড ফ্যাক্টর। তো এই মজার মাঝেই এই ভিডিওটা শেয়ার করা। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে সবাই গল্পগুজব করতেছি, এখানে একটা টঙের মতো একটা জায়গা ছিল, তো ওইখানে আমি বসেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আর কি ভিডিও করতেছি, এবং এই যে একাই কিন্তু গিয়ে এখানে ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করতেছিল, যদিও মাছ উঠতেছিল না কোনোভাবেই। তো আদৌ কি মাছ ধরতে পেরেছিলাম কিনা এটা দেখতে হলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তো দেখা যাক আমরা মাছ পাই কিনা। এবং এখানে যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু আমরা মাছ পাইনি কোনো প্রকার, না পাওয়ার কারণে আমরা জাস্ট এইখানে ফেরত যাচ্ছি বাড়িতে। তো আমি আবার এখানে মজা করে বলতেছি যে মাছ মারতে গিয়েছিলাম কিন্তু মাছ কিন্তু আমরা পাইনি, অথচ আমাদের ঘোরা হয়ে গিয়েছিল। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে মাছ ধরতে, কিন্তু আমাদের কাছে মাছ ছিল না। কেউ যদি আমাদের বলে যে তোরা কোথায় গিয়েছিলে, তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম কি যে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু অথচ আমাদের কাছে মাছ নাই। আমরা বলতে পারতাম যে আমরা বেড়াতে গিয়েছি, এটাই বলা লাগবে আর কি, যেহেতু আমরা কোনো প্রকার মাছ পাইনি। এবং একটা লজ্জার ব্যাপার যে এতগুলো ছেলে মিলে গিয়েছি কিন্তু একটা মাছ ধরতে পারিনি, যদিও সেটা আমাদের কোনো প্রকারই টার্গেট ছিল না যে আমরা মাছ ধরবো। তো এখানে কিন্তু আমরা মজা করে এখানে থেকে যে 2টা ক্ষেতের মাঝখানে যে সরু আল থাকে, এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
তো আমি আবার এখান থেকে ভিডিও করতেছিলাম আর হচ্ছে একটা ডাল দিয়ে আমি দাঁত মাজতেছিলাম আর কি। তো এখানে পুরো রাস্তাটা আমরা এইভাবে আর কি ভিডিও করতে করতে গিয়েছি। সবারই একটু মজাই লাগতেছিল, কারণ হচ্ছে আমরা কোনো প্রকার মাছ পাইনি। আমরা এইটা নিয়ে আর কি সবাই সবার সাথে মজা করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু যাওয়া শুরু করছে বাড়ির দিকে, এবং আমরা এসেছিলাম অটোতে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে, কারণ হচ্ছে যাওয়ার সময় কোনো প্রকার অটো আমরা এখান থেকে পাবো না, বা এদিক দিয়ে কোনো প্রকার অটোও চলাচল করে না। তো আমাদের কিন্তু পুরো রাস্তাটা হেঁটেই যাওয়া লাগবে, মানে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমাদের এখন ঘুরে ফিরে আবার হেঁটে যাওয়া লাগবে। তো এখানে একটা মজার কাহিনী হয়, মানে আমরা অনেকটুকু জায়গা কিন্তু আসি, মানে সেই বিলটা থেকে অনেকটুকু জায়গা আমরা হেঁটে আসি, এবং মাছের যে বড়শির যে একটা আমাদের ব্যাগ ছিল ওইটা কিন্তু আমরা ছেড়ে আসি। ওইটার দাম কিন্তু 5 থেকে 600 টাকা। ওটা কিন্তু আমরা ওইখানেই একটা বাঁশের মাথায় আমরা রেখেছিলাম আর কি। তো ওইখানেই কিন্তু আমরা ওইটা নিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মজার একটা কাহিনী হয়ে গেল। তো আমরা কিন্তু এখানে আবার দাঁড়িয়েছিলাম, ওই যে একজন গিয়ে ওইটা নিয়ে আসতেছে, ওটা হচ্ছে আশিক। তো আমি জুম করে দেখাই, এই যে সে আসতেছে ব্যাগ হাতে নিয়ে। তো এটা আমরা কিন্তু অনেক দূর গিয়েছিলাম, তো আমাদের আবার ফেরত নিয়ে আসতে হয়েছে আর কি এই জিনিসটা।